সাথে আসছি ভালোবাসা দিবসে। আমার মায়ের সাথে প্রতিটা মানুষের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে, সেটা আমার মা, যার জন্য আমি আমার মা আমার ছোট ভাইয়ের সাথে এসেছি। এছাড়া কারো কোনো স্পেশাল মানুষের সাথে আসিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিবারের সাথে সময়টা কেমন উদযাপন করছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আর এখানেও খুবই সবাই সবার মতো ভালো, সবাই এনজয় করছে, এটা দেখেও ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম ভালোবাসা দিবসে বের হওয়া, আর যে আমার জন্য ভালো লাগছে। ভবিষ্যৎ জীবনে যে জীবন সঙ্গিনী হবে তার জি। প্রত্যাশাটা কেমন হ্যাঁ। আপনার জীবনে? প্রতিটা মানুষের জীবনেই তো একটা নিজস্ব চিন্তাধারা থাকে। হুম। ভবিষ্যতে যে জীবন সঙ্গিনী আসবে তার প্রতি আপনার বক্তব্য কি বা সে কেমন প্রত্যাশা করছেন? আমার যে জীবন সঙ্গিনী হবে খুব সে কেয়ারিং হবে, ভালোবাসবে, এটুকু। জীবনে চলার পথে তো অর্থের প্রয়োজন হয়, অনেক কিছুরই প্রয়োজন হয়, বাধা হ্যাঁ। বিপত্তি আসে, সেই বিষয়গুলো কিভাবে উত্তরণ করবেন? আমি মনে করি যে প্রতিটা জীবনেই ব্যালেন্স থাকা প্রয়োজন। যেমন টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ভালোবাসা, কেয়ার সব কিছুরই ব্যালেন্স থাকলে সবাই খুব ভালোভাবে লাইফটা অনেক ভালো স্মুথ যায়। অনেকে এটাই মনে বলে করি। টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পলায়, বিষয়টা কতটুকু যৌক্তিক? আহ, বিষয়টা আমি মনে করি কিছুটা হলেও যৌক্তিক, আবার অনেক ক্ষেত্রে আবার ভালোবাসা না থাকলেও চলে না। মানে আমার যেটা কথা যে ব্যালেন্স থাকা উচিত সব কিছুতে। পরিবারের প্রতি ভালোবাসাটা একজন সন্তান হিসেবে আপনার পরিবারকে যেহেতু সময় দিচ্ছেন, এই বন্ধন বা এই ভালোবাসাটা কিভাবে বিশ্লেষণ করবেন? আহ, পরিবারের প্রতি ভালোবাসা মানে কখনো প্রকাশ করা যায় না। আর আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যে আমরা খুবই ছোট ফ্যামিলি, কিন্তু এক একজনের আত্মার টান অনেক বেশি। তো তো আমি সবার পরিবারের প্রতি ভালোবাসা সবারই থাকে। তো আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আপুর বেস্ট ফ্রেন্ড কি মা? জি, অবশ্যই। মায়ের উদ্দেশ্যে কি বলবেন? মায়ের উদ্দেশ্যে বলবো যে মাকে কখনো বলা হয়নি সে আমার জন্য এত স্যাক্রিফাইস করেছে জীবনে, আমার প্রতিটা পদক্ষেপে। আমি এক ভার্সিটি পর্যন্ত এসে আমার প্রতিটা কাজে সাহায্য করেছে। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি।